হ্যালো ট্রেডার্স, কালকে নিফটি প্ল্যান আমাদের থাকবে বাই অন ডিপ। আমরা যদি প্রাইস অ্যাকশন দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে মার্কেট কিন্তু একটা আপ ট্রেন্ডে আছে এবং আমাদের কিন্তু অপরচুনিটি খুঁজবো যে কোনো সাপোর্ট লেভেল থেকে কিন্তু আমরা বাইং করার চেষ্টা করব। তো চলো, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। প্রতিদিনের মতো আমরা নিফটি অ্যানালিসিস করবো, ইন্টারডে প্ল্যান, ডেইলি চার্ট, 15 মিনিট, 1 আওয়ার চার্ট কি বানিয়েছে এবং কোথায় রেজিস্ট্যান্স কোথায় সাপোর্ট সেই নিয়ে আলোচনা করবো। তো প্রথমে আমরা দেখবো মার্কেটের স্ট্রাকচার। মার্কেটের স্ট্রাকচার কিন্তু বুলিশ, মার্কেট কন্টিনিউ হাই হাই যাচ্ছে এবং রিসেন্ট যে আমাদের রেজিস্ট্যান্স পাবো কোথায়, আমাদের রিসেন্ট রেজিস্ট্যান্স কিন্তু আমাদের কিন্তু এই লেভেলটা আছে, ঠিক আছে, এই লেভেলটা আছে আর এই লেভেলটা কিন্তু আমাদের রিসেন্ট রেজিস্ট্যান্স আছে। আমরা যদি টোটাল যে আমাদের মুভমেন্ট আছে তার যদি 50% ফিবোনাচি টানি, যদি আমরা এখান থেকে টানি, তাহলে আমরা বুঝতে পারবো যে 50% লেভেলটা কিন্তু এক্স্যাক্টলি এটা একটা সাপ্লাই জোন আছে। কোন এটা 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 কোন লেভেলটা, এটা হচ্ছে 24,250। এই লেভেলটা থেকে কিন্তু মার্কেট কিন্তু সেলিং আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো আমরা যদি 75 মিনিট স্ট্রাকচার দেখি তাহলে কিন্তু মার্কেট এখনো নানা করে 200 পয়েন্টের মতো র্যালি করতে পারে ওই সাপ্লাই জোনকে যেতে। এই যে সাপ্লাই জোনটা আছে, এখানে একটা সাপ্লাই জোন পাবো আমরা। দেন যদি 0.5 লেভেলটা যদি রেসপেক্ট না করে তাহলে কিন্তু আমাদের ওভারঅল যে আমাদের সেলিং, ওভারঅল যে আমাদের ফিবোনাচি লেভেল সেটা কিন্তু আমাদের কোথায় থাকছে, 24,800 কিন্তু ওভারঅল আমাদের সেলিং জোন। তার কারণ কি, মার্কেট এক্স্যাক্টলি এখান থেকে সাপোর্ট নিয়েছিল, মার্কেট এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ব্রেকডাউন করেছে, তাতে প্রাইস অ্যাকশন ওয়াইজ কিন্তু এটা একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। প্লাস ফিবোনাচি টুল হিসাবে যদি আমরা দেখলাম সেটা কিন্তু 0.618 লেভেল হিসাবে কাজ করবে, ঠিক আছে। অতএব আমাদের বেস্ট সিনারি হবে এই জায়গায় মার্কেটকে আসার, দেন কিন্তু সেলিং প্ল্যান করার জন্য আমাদের জন্য বেস্ট প্ল্যান হবে, ঠিক আছে। আর এখন আমাদের ইমিডিয়েট রেজিস্ট্যান্স কোথায় পাবো, 24,200 কিন্তু আমাদের ইমিডিয়েট রেজিস্ট্যান্স। অতএব মার্কেট কিন্তু এখনো আচ্ছা খাসা উপর দিকে কতটা, প্রায় নানা করে যদি আমরা দেখি প্রায় 200-250 পয়েন্টের মতো কিন্তু আপ যেতে পারে, ঠিক আছে। তো কালকের আমাদের প্ল্যান কি থাকবে, কালকের জন্য যদি আমরা প্ল্যান দেখি, মার্কেটের সাপোর্ট কোথায় পাবো, আমাদের মার্কেটের এক্স্যাক্টলি সাপোর্ট কিন্তু আমাদের পাবো কিন্তু এই যে 23,950 কিন্তু আমাদের এক্স্যাক্ট সাপোর্ট। এই লেভেলটা কিন্তু আমাদের জন্য এক্স্যাক্ট সাপোর্ট। দেন যদি এই লেভেলটা যদি আমাদের কালকে আজকে ডে হাই যদি ব্রেক করে যাই, যদি কোনো আমরা রিটেস্ট, যদি কোনো আমরা লেভেল পাই, সেখান থেকে কিন্তু আমরা বাইং করে কিন্তু 24,200 লেভেল অব্দি কিন্তু আমরা অপেক্ষা করব মার্কেটকে কিন্তু যাওয়ার জন্য। তখন মার্কেটের কাছে কিন্তু এখনো অনেকটা যাওয়ার জন্য জায়গা আছে, তার কারণ কি এখানে কোনো রেজিস্ট্যান্স নেই। এই যে এখানে দেখতে পাচ্ছি এখানটা পুরো ফল হয়েছিল, অতএব এখানে কোনো রেজিস্ট্যান্স নেই। মার্কেটের ইমিডিয়েট রেজিস্ট্যান্স থাকছে 24,250, ঠিক আছে। তো কালকের জন্য আমাদের প্ল্যান এইটুকুই থাকবে। আর এর সাথে যদি আমরা পিসিআর ডেটা দেখি তাহলে আমরা আরো ক্যালকুলেশন করতে পারবো, পিসিআরও কিন্তু বুলিশ, ঠিক আছে। তো আমাদের কালকে সিম্পল প্ল্যান, বাই অন ডিপ। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।